السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लल्लाहु अलैहि वालिही অতকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদ আজকে পবিত্র মাহে রমজানের পরবর্তী মাস শাওয়াল মাস। শাওয়াল মাসের 7 তারিখ 1440
47 হিজরি, বাংলা মাসের সর্বশেষ মাস চৈত্র। চৈত্র মাসের 13 তারিখ 1432 বঙ্গাব্দ, 2026 সালের মার্চের 26 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, অসংখ্য আল্লাহ তাআলার বান্দা থেকে যাচাই করে, বাছাই করে আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, সমস্ত কিছু যার অধীনেই পরিচালিত হয়, সেই মহা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। সম্মানিত ভাইরা, আজ সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পর্যায়ে জাতির সূর্য সন্তান হাফেজ, আলেম, উলামারা লাঞ্ছিত, অবহেলার প্রাপ্ত। অথচ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছে যারা হাফেজে কোরআন, যারা কোরআন বুকে ধারণ করেছে, কোরআনকে নিজের জীবনের পাথেয় হিসেবে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে, কোরআন হেফজ করেছে, কোরআনের তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্যতা অর্জন করেছে। পৃথিবীর বুকে এরাই হচ্ছে সূর্য সন্তান, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকে আমি আলোচনার বিষয় নিয়ে ধারণ করেছি হাফেজ ও আলেমদের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই আল কোরআন সমস্ত মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল নিয়ামত, যার তুলনা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে দামি সম্পদ দিয়ে তুলনা করা যায় না, বলেন না সুবহানাল্লাহ। এত বড় একটা নিয়ামত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেই কোরআন তিলাওয়াত করলে, কোরআন দেখলে, কোরআন শুনলে, কোরআন শোনালে, কোরআন শেখালে, কোরআন কেউ শিখলে, এর উপর আমল করলে, তার জন্য রয়েছে দুনিয়ায় কল্যাণ, বলেন না সুবহানাল্লাহ, এবং পরকালে জান্নাতের নিশ্চয়তা, জান্নাতের গ্যারান্টি, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মহাগ্রন্থ আল কোরআন হেফজ করেন, কোরআনের শিক্ষা অর্জন করেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অসংখ্য গুরুত্ব, অসংখ্য মর্যাদা, অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেকেই বয়স্ক হয়ে গিয়েছি, কোরআনের হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই, কিন্তু আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুযোগ রেখেছেন। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে হাফেজ বানাতে পারি, এই সুযোগটা রাখা হয়েছে।
অথবা আমার ছেলে মেয়েকে হাফেজ আলেম বানাতে না পারলেও আমার নাতি নাতনি হয়েছে, তাদেরকেও আমরা কি করতে পারি? হাফেজ আলেম বানাতে পারি। তাহলে আমাদের যে আলেম হওয়া, হাফেজ হওয়ার যে আক্ষেপটা রয়েছে, অন্ততপক্ষে আমার সন্তান সন্ততি, আমার নাতি নাতনিদেরকে আলেম হাফেজ বানিয়ে আমরা কি করতে পারি? সান্ত্বনা পেতে পারি। পাশাপাশি কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনি নিজের ছেলে মেয়েকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, নাতি নাতনিকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, আপনাকে কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার উপরে পাগড়ি পরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। উজ্জ্বল পাগড়ি, সূর্যের আলো থেকে আরো দীপ্ত পাগড়ি আপনার মাথায় পরিয়ে দেওয়া হবে, সম্মান হিসেবে সংবর্ধনা দেওয়া হবে হাফেজ আলেমদের পিতামাতাদেরকে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাফেজে কোরআন এর মর্যাদা এবং অবস্থান অত্যন্ত উচ্চ, অত্যন্ত উচ্চমানের। এরা আলাদা আলেমরা হাফেজরা সবার উপরে, সবচেয়ে উচ্চ স্থানের অধিকারী হচ্ছে হাফেজরা, আলেমরা। এই হাফেজ আলেম মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কোরআন তিলাওয়াত করো এবং এক তবকা, এক থালার মধ্যে কি করে আরোহণ করো। এভাবে হাফেজ সাহাবেরা ৬৬৬৬ কোরআনের আয়াত তিলাওয়াত করার মধ্য দিয়ে ৬৬৬৬ থালা বিল্ডিং এর উপরে কক্ষের মধ্যে অবস্থান করবে। এজন্য হাফেজদের অবস্থান হবে সবার উপরে। যত আয়াত মুখস্থ তত থালার মধ্যে তারা কি করবে? অবস্থান করবে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা عن النبي صلى الله عليه وسلم قال يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آيات تقرأها। কিয়ামতের দিন পবিত্র কোরআন তার সাথীকে বলবে, তার সঙ্গীকে বলবে, তুমি কোরআন ধীরে ধীরে পড়ো, কোরআন পড়তে থাকো এবং জান্নাতের স্তরে স্তরে আরোহণ করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আর ধীরে ধীরে তাসবিহ সহকারে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করো, যেমনি ভাবে তুমি দুনিয়াতে কোরআন তিলাওয়াত করেছিলে। তোমার মর্যাদা শেষ সীমা হবে যেখানে যেখানে তুমি শেষ আয়াতে পৌঁছাবে। যত আয়াত আপনি তিলাওয়াত করবেন আপনার মঞ্জিল হবে, আপনার জান্নাতের তালা হবে ওই জায়গায়। বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت عدد درجات الجنة عدد آيات القرآن فمن دخل الجنة من أهل القرآن فليس فوقه درجة। জান্নাতের স্তরের সংখ্যা হচ্ছে পবিত্র কোরআনের আয়াতের সংখ্যার সমতুল্য, সমান। অতএব যে হাফেজ সাহেব জান্নাতে প্রবেশ করবে তার উপরে আর কেউ আরোহণ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় হাফেজদের মর্যাদা সবচেয়ে সমুন্নত, সবচেয়ে উচ্চ। তারা জান্নাতের সর্বোচ্চ স্থানে, সর্বোচ্চ উঁচু বিল্ডিং এর মধ্যে অবস্থান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কতই মর্যাদা। এই জন্য প্রিয় ভাইয়েরা, হাফেজে কোরআন হচ্ছে এই উম্মতের জন্য সবচেয়ে সম্মানিত ব্যক্তি, মর্যাদার ব্যক্তি। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফু উম্মতাই হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। সুবহানাল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে যে কোরআন কি করেছে, আমল করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন বহন করেছে, কোরআনকে জীবনের পাথেয় হিসেবে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, সেই হচ্ছে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। আর রাতের মধ্যে এবং সবচেয়ে উত্তম ইবাদতকারী হচ্ছে ওই ইবাদতকারী যে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করে। সবাই ঘুমে নিমগ্ন, ঘুমের মধ্যে নিয়োজিত ওই মুহূর্তে রাতের অন্ধকারে উঠে আল্লাহর দরবারে যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করবে, ওই ব্যক্তিও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই পবিত্র কোরআন যারা হেফজ করবে, কোরআনের হাফেজের পিতামা তাদেরকে কাল মাহশরের ময়দানে উজ্জ্বল মুকুট, তাজ, টুপি পরিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কত মর্যাদা দেখেন হাফেজদের আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন সাআল বিন মুআযিল জাহানি আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করলো, কোরআন পাঠ করলো এবং সে অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার মাথার মধ্যে উজ্জ্বল মুকুট, উজ্জ্বল টুপি, উজ্জ্বল তাজ, পাগড়ি পরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। দুহু আহসান মিন দুই শামস ফি বুয়ুতি আহলিদ দুনিয়া লাউ কানাত ফিহি ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা হাযা। যার আলো সূর্যের আলোর চেয়ে অধিক উজ্জ্বল হবে। কি সূর্যের আলো? তার থেকে বেশি উজ্জ্বল হবে ওই টুপিটা, ওই তাজটা। যদি সেই সূর্য তোমাদের ঘরের ভেতর থাকে, তাহলে তোমরা কি মনে করো সেই ব্যক্তির মর্যাদা কেমন হবে যে নিজেই কোরআনের উপর আমল করে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, সেই সূর্যটা আপনার ঘরের মধ্যে, আপনার সন্তান সন্ততি সূর্যের থেকে আরো আলোকিত মর্যাদার অধিকারী হবেন আপনি কাল হাসরের ময়দানে। আপনাকে যেই মুকুটটা পরানো হবে, তাজটা পরানো হবে, কি সূর্য, সূর্যের আলো থেকে আরো উজ্জ্বল হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, যারা কোরআনের হাফেজ, যারা কোরআন মুখস্থ করেছে, তাদের পক্ষ পবিত্র মাটি কি করবে না, অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করে মাটি খাবে না, মাটিতে তার পক্ষ কি করবে না, পচবে না। কোরআন আমল করার কারণে, কোরআন মুখস্থ করার কারণে মাটির ভিতরে তার দেহটি, বডিটি, শরীরটি মাটি কি করবে না, বক্ষণ করবে না, খাবে না। বলেন না সুবহানাল্লাহ। হাফেজ সাহেবদের শরীর মাটি কি করবে না, খাবে না। কি কারণে খাবে না? সে যে কোরআন হামিল করেছে, কোরআন মুখস্থ করেছে, সে অনুযায়ী আমল করেছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা হামিলুল কুরআন, যখন কোরআন মুখস্থকারী, কোরআনের হাফেজ মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, আও আল্লাহু ইলাল আরদ, আল্লাহ তাকুলি লাহমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে আদেশ করেন, মাটিকে নির্দেশ দেন ওই হাফেজের বডি যেন, শরীর যেন সে বক্ষণ না করে, কে না ফেলে। ক্বালাত ইলাহি কাইফা আকুলু লাহমাহু
ওয়া কালামুকা ফি জাওফিহি। তখন মাটি বলবে, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কি করে কিভাবে ওই হাফেজে কোরআনের শরীর ভক্ষণ করব, অথচ আপনার কালাম তো, মহাগ্রন্থ আল কোরআন তো তার অন্তরের মধ্যে, কলমের মধ্যে সংরক্ষিত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন কত মর্যাদা। মাটি পর্যন্ত হাফেজদের শরীর বডি কি করবে না, খাবে না, আল্লাহ স্পেশাল কি দেবে, নির্দেশ দেবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আলেম হাফেজ তাদের দৃষ্টান্ত হচ্ছে নক্ষত্র সমতুল্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মর্যাদার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের অনেক মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে, যারা জ্ঞান রাখে, আর যারা জ্ঞান রাখে না, তারা কখনো সমান হতে পারে না। জাহেল, মূর্খ এবং আলেম কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। আলেম, উলামা, হাফেজ এবং যারা পড়ালেখা করে না, এরা কখনো সমান হতে পারে না, আল্লাহ বলেছেন। কেননা নিশ্চয় যারা আলেম, উলামা, হাফেজ, জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ আদেশ গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যারা আলেম তাদের মর্যাদা হচ্ছে নক্ষত্র সমতুল্য। বিশ্বনবী বলেছেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদি মাসালান নুজুম ফিস সামা। জগতের বুকে আলেমদের মর্যাদা হচ্ছে আকাশে তারার যে মর্যাদা, তারার যে ইউহতাদা বিহা ফি যুলুমাতিল বিরি ওয়াল বাহর। যেমনি ভাবে স্থল এবং সাগরের অন্ধকারকে কি করে দেয়, নক্ষত্র আপনার আলোকিত করে দেয়, তেমনি ভাবে আলেম ওলামা যখন কি হয়, আপনার ফাইদান তামাসাতিন নুজুম আওশাকা আন ইয়াদিল্লাল খুদা। নক্ষত্র আলোগুলো যখন নিভিয়ে যায়, তখন পথচারীর পথ হারানোর কি হয়, উপক্রম হয়। তেমনি ভাবে আলেম ওলামারা যদি কি হয়, দুনিয়া থেকে চলে যায়, সমাজের মানুষদের সঠিক পথ পাওয়ার রাস্তা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আলেমদের মর্যাদা অত্যন্ত বেশি, অত্যন্ত সুদৃঢ়। এই জন্য আমরা সবসময় আলেম ওলামাদের, হাফেজদেরকে কি করবো, সম্মান করবো, তাজিম করবো। কেন? তারা কোরআন অ্যাকসেপ্ট করেছে, কোরআন গ্রহণ করেছে, কোরআন মুখস্থ করেছে। এই জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদেরকে সম্মান করা এবং দ্বীনের ব্যাপারে তাদের অনুসরণ করা উচিত। বিশ্বনবী বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কবীরানা ওয়া ইয়ারিফু লিআলিমিনা ইয়ানি হাক্কাহু। যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, বড়দেরকে সম্মান করে না, এবং আমাদের আলেমদের হক চিনে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রকৃত আলেম, হকপন্থী আলেমদের অনুসরণ করা এটা ফরজ। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের অধীনস্থ দায়িত্বশীল আলেম ওলামাদের আনুগত্য করো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামাদের, হাফেজ সাহেবদের মর্যাদা, গুরুত্ব সমাজে, রাষ্ট্রে অত্যন্ত বেশি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আলেম, যারা হাফেজ, তাদের জন্য
পৃথিবীর সবাই দোয়া করে। পৃথিবীর সবাই কি করে? দোয়া করে। ফেরেশতা থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সৃষ্টি, এমনকি সাগরের তলদেশে মাছ পর্যন্ত আলেম ওলামাদের জন্য, হাফেজদের জন্য কি করে? দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি কোন রাস্তা অতিক্রম করে ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, পড়ালেখা করার জন্য, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য, ওই তালেবে ইলমের জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, এবং ফেরেশতারা এই তালেবে ইলমদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ফেরেশতার ফাঁকা ওই তালেবে ইলম যেদিকে হাঁটতে যায় সেদিকে বিছিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এবং আলেম ব্যক্তিদের জন্য, হাফেজ ব্যক্তিদের জন্য পৃথিবীর এবং নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবাই তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। বলেন না সুবহানাল্লাহ। হাত্তাল হিতান ফিল মা, এমনকি সাগরের তলদেশে, পুকুরের তলদেশের মাছ পর্যন্ত তাদের জন্য কি করে? দোয়া করে। ওয়া ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলিল খামরি আলা সাইল খাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু তাই নয়, আলেমদের মর্যাদা ইবাদতকারীর উপর এমন যেমন সাদের মর্যাদা অন্যান্য নক্ষত্রের উপর। নিশ্চয়ই আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, নবীদের উত্তরাধিকারী। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা সমাজের আলেম ওলামা, হাফেজ সাহেব যারা সূর্য সন্তান, এদের সাথে কখনো হিংসা বিদ্বেষ পোষণ করব না। আলেমদের প্রতি শত্রুতা পোষণ করব না, বিদ্বেষ পোষণ করব না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থী সঠিক পথের অধিকারী আলেম হাফেজদের অসংখ্য মর্যাদা বর্ণনা করেছেন, অসংখ্য গুরুত্ব বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মর্যাদা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আনিল হাসান আন্না আবু দারদা قال, হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন আবু দারদা থেকে, قال, তিনি বলেন, কুন আলিমান, তোমরা আলিম হও, আও মুতাআল্লিম, অথবা আলেমের ছাত্র হও, আলেমদের কিছু শিখো, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে ভালোবাসো, গভীরভাবে ভালোবাসো, ভালোবাসার লোক হও, আও মুত্তাবিয়ান, অথবা আলেমদের আনুগত্যকারী হও, আলেমদের অনুসরণকারী হও। তাহলে সাতটা কথা বলা হচ্ছে, আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, অথবা আলেমদেরকে মহব্বত করে ভালোবাসাকারী হও, অথবা আলেমদেরকে অনুসরণ করো, আলেমদের আনুগত্য করো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা, পঞ্চমটি হয়েও না, কেননা পঞ্চমটি হলে তুমি হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হল, তিনি বলেন, কুলতু লিল হাসান, আমি হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছি, ওয়ামাল খামিস, পঞ্চমটা কি? ক্বালা আল মুক্তাদিউ, পঞ্চমটা হলো আলেমদের প্রতি কি করা? শত্রুতা পোষণ করা, হিংসা বিদ্বেষ পোষণ করা, তাহলে ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেমরা যেহেতু সূর্য সন্তান, এদের সাথে কি করা যাবে? হিংসা শত্রুতা পোষণ করা যাবে। আলেমের মর্যাদা, হাফেজদের মর্যাদা অসংখ্য, অসংখ্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ওলামাদের মর্যাদা কি করেছেন? বর্ণনা করেছেন। সমাজ উপস্থিতি, শুধু তাই নয়, যারা হাফেজে কুরআন, ওই হাফেজ তার পরিবারের 10 জন জাহান্নামে চলে যাচ্ছে, এরকম ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কি করবেন? সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওই জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মর্যাদা লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়,
আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজদেরকে ফুলসিরাত এর মুখের মধ্যে দাঁড় করিয়ে দেন। ওই ফুলসিরাত দাঁড় করে দেওয়ার পর আলেম এবং হাফেজ যদি চায় যত ইচ্ছে তত আল্লাহর কাছে সুপারিশ করে তার আত্মীয়স্বজন কি করতে পারবেন? জান্নাতে নিয়ে যেতে পারবেন। বলেন না সুবহান। কত মর্যাদা! হাফেজ সাহাবানরা 10 জন জাহান্নামে চলে যাচ্ছে, এরকম আত্মীয়স্বজনকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা ফুলসিরাতের মাথায় দাঁড় করিয়ে দেবেন এবং যত ইচ্ছা তত আল্লাহর কাছে সুপারিশ করে শাফায়াত করে কি করতে পারবে? তার আত্মীয়স্বজন জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলেমের মর্যাদা, হাফেজের মর্যাদা অত্যন্ত বেশি। এজন্য আলেম ওলামাদেরকে, হাফেজদেরকে বলা হয় জাতির সূর্য সন্তান। পৃথিবীর মধ্যে আলেম ওলামাই হচ্ছে আল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি, নবী রাসূলদের উত্তরাধিকারী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে বেশি আলেম ওলামারাই আল্লাহকে কি করে? ভয় করে, মহব্বত করে, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন যাপন করে, নিজের জীবন পরিচালনা করে। এই জন্য আমরা আজকে শিক্ষা গ্রহণ করলাম জাতির সূর্য সন্তান যারা কোরআন হামেল করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন হিফজ করেছে, যারা কোরআনের হুকুম আহকাম বিধিবিধান, কোরআনের তাফসীর শিক্ষা গ্রহণ করেছে, আলেম ওলামা হয়েছে, হকপন্থী আলেম হয়েছে, তাদেরকে আমরা মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো। তাদেরকে মহব্বত করলে, তাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ অনুযায়ী আমরা তাদের প্রতি মহব্বত ভালোবাসা দেখাবো। কাল হাসরের ময়দানে যার প্রতি যারা ভালোবাসা, তার সাথে তার হাসর হবে। ওই যে আলেমকে যে সুপারিশের মর্যাদা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহব্বত করার কারণে আপনাকে সেই আলেম জান্নাতে নিয়ে যাওয়ার কি হবে? উপক্রম হবে, জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা বেশি বেশি আলেমদেরকে, হাফেজদেরকে মহব্বত করব, অযথা তাদেরকে কষ্ট দেব না, তাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করব না। সম্মানিত উপস্থিতি, গত শনিবার আমরা ঈদের নামাজ আদায় করেছি। ঈদের নামাজের আগে থেকে এ পর্যন্ত প্রায় 300-র উপরে আমাদের আতারাতি, আমাদের বাংলাদেশ থেকে প্রায় অসংখ্য মানুষ অ্যাক্সিডেন্ট করে পানিতে ডুবে শাহাদাত বরণ করেছে। যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, দুর্ঘটনায় পড়ে মারা যায়, তাদেরকে বলা হচ্ছে শহীদ। তারা শহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করেন। গতকালকে একটি আলেম পরিবার শাহাদাত বরণ করেছেন প্রায় 5 জন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্ত্রী সহ, বাগিনা সহ কি করেছেন? শাহাদাত বরণ করেছেন। এছাড়া পৃথিবীর আনাচে কানাচে, আমরা ইরান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, অসংখ্য দেশে যারা এই ঈদের সময়, ঈদের আগে বিভিন্ন দুর্ঘটনায়, বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন, বিভিন্ন আপনার পর্যায়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা যদি তাদের জন্য দোয়া করি, সেটা আমাদের জন্য। দোয়া অপরের জন্য করা মানে নিজের জন্য করা। আপনি যখন অপরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার যে সমস্ত হাজাতগুলো আছে সেগুলো পূরণ করে দেবেন। এজন্য দোয়া করতে হবে অপরের জন্য। নবী রাসূলরা মাসুম, কিন্তু আমরা নবী রাসূলদের জন্য দোয়া করি। নবী রাসূলদের জন্য দোয়া করা মানে আমাদের নিজের জন্য দোয়া করা। এদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কি করবেন? কবুল করবেন। শুধু নিজের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবেন না, সকলের জন্য দোয়া করতে হবে, তাহলে আপনার দোয়াটা আল্লাহ কি করবেন? কবুল করবেন। এই জন্য আমরা সকলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করেন, তাদেরকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন।